হ্যালো মাই লাভলি ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএসএলসি 2026 এর মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার। আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার দেব। এই লেটারগুলো যদি তোমরা অবশ্যই দেখতে পারো এবং শিখতে পারো, অবশ্যই তোমরা 100% এক্সামে আসবে এবং পাস মার্ক তোমরা অবশ্যই অ্যাচিভ করতে পারবে। তাহলে শুরু করি। দেখো, লেটারের দুটি ধরন আছে। একটি হলো ফর্মাল লেটার, আরেকটি হলো ইনফর্মাল লেটার। আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে লেটার লিখতে হয়। যেমন যে কোনো একটা যদি প্রশ্ন আসে, তোমরা যদি নাও শিখো, তোমরা নিজে বানিয়ে লিখতে পারবে। এই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবে। তাহলে শুরু করি। দেখো, এখানের মধ্যে লেখা আছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের অর্থটা কি? ফর্মাল লেটারের অর্থটা হলো আনুষ্ঠানিক চিঠি। অর্থ, যে চিঠি অফিসিয়াল কাজ, ব্যবসা, স্কুল, সরকারি বা অফিসিয়াল বিষয়ে লেখা হয় তাকে ফর্মাল লেটার বলে। এর অর্থ হলো যে লেটারটি অফিসিয়াল কাজ, যে কোনো একটি দরকারি কাজ, অফিসিয়াল কাজ, ব্যবসা, স্কুল, সরকারি অফিসিয়াল বিষয়, মনে করো যে কোনো একটা অফিসিয়াল বিষয়, দরকারি বিষয়ে, ইম্পর্টেন্স, গুরুত্ব সহকারে, ভদ্র ভাষায় একটি দরকারি অফিসিয়াল কাজ, সেটাকে কি বলে? সেটাকে ফর্মাল লেটার বলা হয়। এবং তার বৈশিষ্ট্য আমরা তোমাদেরকে বলবো। তার বৈশিষ্ট্য হলো, যখন ফর্মাল লেটারটি আমরা লিখবো, তখন তার ভাষাটি ভদ্র হবে ও আনুষ্ঠানিক, মানে ভদ্র ভাষায় লেখা। দ্বিতীয়, নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়। তৃতীয়, প্রাপক সাধারণত শিক্ষক, অফিসার, প্রধান শিক্ষক, ম্যানেজার, সরকারি অফিসারদের পত্র। কারণ ফর্মাল লেটারটি আমরা কাদের কাছে লিখবো, কাদেরকে আমরা পাঠাবো, কাদের ব্যাপারে লিখবো? যে আমরা শিক্ষকের কাছে, অফিসারের কাছে, প্রধান শিক্ষকের কাছে, ম্যানেজারের কাছে। কোনো একটা অফিসিয়াল কাজ তো আমরা অবশ্যই, যারা অফিসার, যাদেরকে আমরা সম্মান করে, টিচার, প্রিন্সিপালের কাছে আমরা কি করব? যে ভদ্র ভাষা যেটা আমরা লিখবো, সেটাকে আমরা ফর্মাল লেটার বলা হয়। তারপর তোমাদেরকে আমি বলবো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার অর্থটা কি? যে চিঠি ব্যক্তিগত কথোপকথনের জন্য লেখা হয়, যেমন বন্ধু, আত্মীয়, পরিবার সদস্যদের জন্য, তাকে ইনফর্মাল লেটার বলে। তার বৈশিষ্ট্য হলো ভাষা সহজ ও বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ ইনফর্মাল লেটার কাকে বলা হয়? যে কোনো বন্ধু, যে কোনো আত্মীয় স্বজন, সামার ভ্যাকেশনের ব্যাপারে, মানে যার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ একটা সাবলীল ভাষা, একে অন্যের সাথে মিষ্টি ভাষা, বন্ধুত্ব ভাষা, সততা ভাষা, এই ভাষায় আমরা যখন অন্যের সাথে কথা বলবো, চিঠি লিখবো, যেমন আমার বন্ধুর কাছে, যে বন্ধু তুই কেমন আছিস, তোর এক্সামের প্রিপারেশন কেমন ভালো চলছে, তুই সামার ভ্যাকেশনটা তোর কীভাবে তুই স্পেন্ড করছিস, এই বিষয়ে যখন আমরা অন্যকে যখন বলবো, যে বিষয়ে একটা চিঠি লিখবো, সেটাকে বলা হয় ইনফর্মাল লেটার। তোমরা ভিডিওটি দেখো, আমি তোমাদেরকে ইম্পর্টেন্টগুলো দেবো, তারপর তোমাদেরকে আমি প্রত্যেকটা আনসার দেবো। তোমরা অবশ্যই ফরম্যাট দেবো, অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে অবশ্যই তোমরা লিখতে পারবে এবং এক্সামে বানিয়ে লিখতে পারবে। আর আমি যেগুলো দেবো, এগুলো থেকে তো 100% কমনও আসবে। এবং যদিও দেখো, ইনফর্মাল লেটার এগুলো তোমরা ভালো করে বুঝতে হবে। ফরম্যাটটা কি, ফরম্যাট যদি তোমরা বুঝতে পারো, তোমরা লিখে আসবে। 5-এর মধ্যে কমসে কম তোমরা যদি লিখেও আসিস, মানে ফরম্যাটটাও যদি তুমি লিখে আসো, 100% তোমরা 3-4 পাবে। আর পুরো লিখলে তো 5-এর মধ্যে 5 পাবে। তাহলে ভিডিওটি দেখো। তাহলে প্রথম প্রশ্নটি হলো ফর্মাল লেটার। ফর্মাল লেটার অর্থ কি আমরা অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আগে। এবং প্রশ্নটি হলো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর লিভিং অফ অ্যাবসেন্স ডিউ টু ইলনেস। এর অর্থ কি? অসুস্থতার কারণে ছুটির জন্য আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখুন। যে নিজের অসুস্থতার কারণে ছুটির জন্য, ডিউ টু ইলনেস। এখন হেডমাস্টারের কাছে যখন আমরা চিঠিটা লিখবো, নিশ্চয়ত আমরা তার সাথে ভদ্র ভাষায় কথা বলবো। ভদ্র ভাষায় কথা বলতে হবে, সততার সহিত। এটা হলো একটা অফিসিয়াল ফর্মাল লেটার। এটাই হলো ফর্মাল লেটার, এটাই হলো ফর্মাল। ফর্মাল অর্থ কি? অন্যের যে কোনো কারোর সাথে যখন ভদ্র ভাষায় যখন কোনো কথা বলা, সেটাকে কি বলা হয়? যে ফর্মাল ভাষা। এবং নির্দিষ্ট ফরম্যাট লেখা হয়, অফিসার, প্রধান শিক্ষক এদের কাছে অবশ্যই লেখা হয়। দ্বিতীয় যে কোয়েশন, সেটা হলো ইনফর্মাল লেটার। আমি তোমাদেরকে একটি ফর্মাল লেটার দিতেছি এবং অন্যটি ইনফর্মাল লেটার দিতেছি। ইনফর্মাল লেটার তো কি? যে কোনো কারোর সাথে বন্ধুত্বপূর্ণভাবে আমরা লেটার লিখব। রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর HSLC প্রিপারেশন।
যে কোনো একটা ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখবো কেন, যে তার এইচএসএলসি প্রিপারেশনটা কেমন হয়েছে, কেমন হইতেছে, যে কীভাবে সে প্রিপারেশনটা করতেছে, এই বিষয়ে যখন কথা বলবো তখন সেটা হবে কি, সেটা হবে ইনফর্মাল লেটার। অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ আমরা কি করব, বন্ধুর কাছে তার সততার সহিত, সততাকে তাদের সাথে আমি বন্ধুত্বপূর্ণভাবে যে কোনো ভাষা বলতে হলে সেটা সততা ভাষা, কিন্তু বন্ধুত্ব ভাষা বলতে তার সাথে আমি একটু মানে একটা ভালো একটা ভাষা তার সাথে কথা বলতে পারবো। তো হেডমাস্টারের কাছে তো আমি তো নিশ্চয়ই এরকম বলবো, স্যার আপনি কেমন আছেন, এরকম আপনি কেমন আছেন স্যার, আপনার সাথে ভালো ভাষা বন্ধুর ভাষায় কথা বলতে হবে। বন্ধুত্বের ভাষা তো যে কোনো কিছু একটা আমরা একটা ভাষা ইউজ করতে পারবো, সেটাই হলো ইনফর্মাল এবং ফর্মাল। তোমরা যখন অবশ্যই যখন ভিডিওটি যখন তোমাদেরকে আমি এক্সাম্পল দেবো, তোমাদেরকে যখন আমরা এটার আনসার যখন করে দেবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং এক্সামে একটু সহজ যে এই যে একটা আমি ফর্মাল ইনফর্মাল যেটা, এটাতে আমাদের এখানে শেষ এটা নয়, আমাদের সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, ডিগ্রিতে আছে, ফার্স্ট সেম সেকেন্ড সেম প্রত্যেকটা সেক্টরে আছে, প্রত্যেকটা ক্লাসে আছে। এই যে তোমরা এই জিনিস তোমরা ভালো করে বুঝে নাও, অবশ্যই তোমাদের এক্সামের জন্য অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। আমি তোমাদেরকে যা দিতেছি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বারবার বলছি, আমি এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে সব কিছু দেবো। লেটার এসে দিয়েছি, অবশ্যই এগুলো থেকে কমন পড়বে। লেটার দিতেছি, স্টোরি দেবো, রিপোর্ট দেবো, বয়েস টেন, নেরেশন, গ্রামার সব কিছু দেবো, এমসিকিউ সব কিছু ফ্রিতে দেবো, তোমরা শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন, রাইট এ লেটার রাইট এ লেটার টু দ্য এডিটর of the Assam Tribune about the problem of plastic pollution in your area. এর অর্থ হলো, এটা হলো ফর্মাল লেটার। আপনার এলাকার প্লাস্টিক দূষণের সমস্যা সম্পর্কে আসাম ট্রিবিউনের সম্পাদককে একটি চিঠি লিখুন, কারণ তার সাথে নিশ্চয়ই আমরা ভদ্র ভাষায় বলতে হবে, সে একজন অফিসার সেটা। এবং কোয়েশ্চেন নাম্বার 4, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ডেসক্রাইবিং এ পিকনিক অর এডুকেশনাল ট্যুর ইউ এনজয়েড। এর অর্থ হলো, আপনার বন্ধুর কাছে একটি পিকনিক বা শিক্ষামূলক সফরের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখুন। বন্ধুর কাছে কি ডেসক্রাইবিং পিকনিক অর এডুকেশনাল ট্যুর, যে ডেসক্রাইবিং এ পিকনিক বা এডুকেশনাল ট্যুরটা কীভাবে হয়েছে, ইউ এনজয়েড কি তুমি এনজয় করেছো, নিশ্চয়ই বন্ধুর সাথে একটা তোমার আলাপ হবে, বন্ধুত্ব ভাষা তুইও বলতে পারবে। এবং ফর্মাল ইনফর্মাল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এবং তোমাদেরকে বলছি তোমরা, আমি নেক্সট ভিডিওটিতে তোমাদেরকে আমি আবার ভালো করে দেব, সব আনসার দেব নেক্সট ভিডিওটিতে। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট এন অ্যাপ্লিকেশন টু ইয়ার হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, সেটাও আবার ফর্মাল লেটার। এই হেডমাস্টারের কাছে তোমার ট্রান্সফার সার্টিফিকেট, টু ইয়ার হেডমাস্টার ফর ট্রান্সফার সার্টিফিকেট বিষয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবো, স্যার আমাকে ট্রান্সফার সার্টিফিকেটটি দেওয়ার জন্য। এটা হলো ফর্মাল লেটার। অবশ্যই তোমরা এই 5টি ভালো করে তোমরা প্রিপারেশন করো, এবং আমি তোমাদেরকে নেক্সট ফরম্যাট ওয়াইজ আমি নেক্সট ভিডিওটিতে দেবো। যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট করবে, যারা যারা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইডস করবো যারা যারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, কারণ আমি তোমাদেরকে এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা অবশ্যই তোমাদেরকে একটাও চাওয়া তোমরা আবার ভিডিওটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।